আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমাদান যখন হাজির হয়ে যেত, যখন মুসলমানেরা সাহাবায়ে কেরামেরা মসজিদে নববীর সামনে হাজির হয়ে যেতেন, প্রথম রোজাতেই আল্লাহর নবী তৎকালীন মুসলমানদেরকে, ঈমানদারদেরকে লক্ষ্য করে বক্তব্য দিতেন। ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন, তোমাদের সামনে একটা মহান মাস ছায়াপাত করতে শুরু করেছে, একটা মহান মাস তোমাদের সামনে আগমন করেছে। আল্লাহ হাবিব বলতেন, অহুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন, এই মহান মাস এমন মাস যেই মাসের প্রথম 10 দিন হলো রহমত বর্ষণের দিন। ওয়া আওসাতুহু মাগফিরাতুন, এই মহান মাসের মাঝের 10 দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা পাওয়ার 10 দিন। ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, আর এই মহান মাসের শেষ 10 দিন জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার 10 দিন। আল্লাহর হাবিব বলেন, এই মাসের বিনিময়ে এত বেশি রহমত তোমাদের উপরে নাজিল হবে প্রথম 10 দিন, যে সারা বছরে যতটুকু রহমত তোমরা আল্লাহর কাছ থেকে পেয়েছো বাকি 11টা মাস, তার চাইতেও বেশি রহমত তোমরা লাভ করবে মাহে রমাদানের প্রথম 10 দিন। বলুন সুবহানাল্লাহ। 11টি মাস তোমরা যতগুলো মানুষ আল্লাহর কাছ থেকে ক্ষমা প্রাপ্ত হয়েছ, এই মাহে রমাদানের মাঝখানের 10 দিন বাকি 11টা মাসের চাইতেও এই 10 দিনে আল্লাহ পাক তোমাদের বেশি সংখ্যক গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বাকি 11টা মাস যতগুলো মানুষ তোমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়েছো, এই মাহে রমাদানের শেষ 10 দিনে 11টি মাসের চাইতেও বেশি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। শুধু এখানেই শেষ নয়, আল্লাহর হাবিব বলেন, ওহুয়া শাহরুন মুবারাকুন, মাহে রমাদান হলো বরকতের মাস, কল্যাণের মাস। এই রমাদান মাসে আল্লাহ পাক যত বরকত দান করেন, বাকি 11টা মাস এত বরকত আল্লাহ রাব্বুল আলামিন দান করেন না। ওয়া শাহরুল মুআসাত, এবং মাহে রমাদান হলো পরস্পর একে অপরের প্রতি সহানুভূতি, ভালোবাসা আর আন্তরিকতা প্রকাশের মাস। মাহে রমাদানে একে অপরের প্রতি তোমরা সহানুভূতি দেখাবে, মায়া মমতা মহাব্বত আর ভালোবাসা দেখাবে। আল্লাহর হাবিব বলেন, ওয়া শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন, একদিকে যেমন মাহে রমাদানে দিনের বেলায় তোমাদেরকে না খেয়ে থাকতে বলা হচ্ছে, পানাহার থেকে বিরত থাকতে বলা হচ্ছে, রোজা রাখতে বলা হচ্ছে, ঠিক একই রকম ভাবে আবার এই রমজান মাসেই আল্লাহ পাক ঈমানদার বান্দা বান্দীদের রিজকের মধ্যে আরো বরকত দান করেন। একদিকে রোজা রাখান আর একদিকে রিজকের মধ্যে আল্লাহ পাক বৃদ্ধি ঘটায় দেন, যার কারণে সারাদিন না খেলেও ইফতারে সাহারিতে অন্য মাসের তুলনায় ভালো খাবারের তৌফিক দান করেন কে? আল্লাহ। হায়াত খুবই কম দিয়েছেন। আগের যুগের লোকদেরকে আল্লাহ পাক 1000 বছর 1200 বছরও বেঁচে থেকেছে অনেক মানুষ এই দুনিয়ায়, লম্বা হায়াত আল্লাহ পাক দান করেছিলেন। একেবারে কম করে হলেও 400 বছর 500 বছর স্বাভাবিকভাবেই মানুষ বেঁচে থাকতেন। এই হায়াতের পরিসীমা কমতে 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 এখন গড় আয়ু 100 বছরের নিচে, 70 থেকে 80 বছরের মধ্যেই সারা বিশ্বের যে গড় আয়ু। হঠাৎ কিছু মানুষ হয়তো একটু বেশি হায়াত পাচ্ছেন, 90-100 বছর এরকম,
তো এভারেজে আমরা 70 বছর যদি ধরে নেই, সেই তুলনায় আগের মানুষের সাথে হায়াত অনেক কম আমাদের। কথায় 500 বছর, 1000 বছর, আর কথায় মাত্র 70 বছর। তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হায়াত কম দিয়েছেন, দুনিয়াতে বেঁচে থাকার সুযোগ কম দিয়েছেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা দিয়েছেন, সবথেকে দামি উম্মত বলে ঘোষণা দিয়েছেন। তাই দামি উম্মত যদি নেকি বেশি অর্জন করে কাল কিয়ামতে আল্লাহর দরবারে দাঁড়াতে না পারে, বেশি নেকির মালিক হয়ে হাসরের ময়দানে সব মানুষের সামনে যদি দাঁড়াতে না পারে, তাহলে শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা কিভাবে রক্ষা হয়? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মহব্বত করে বছরের ভিতরে 12 মাসের ভিতরে একটি মাস, সেরা মাস মাহে রমাদান আমাকে আপনাকে দান করেছেন, যাতে একটি মাসেই হাজারো মাসের নেকি অর্জন করা যায়। বলুন না সুবহানাল্লাহ। এক মাসের ভিতরেই যেন 1000 মাসের নেকি অর্জন করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বড় মহব্বত করে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দারা, আমার আপন বান্দারা, মুসলমান নর নারীরা, শুনে রাখো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো, মাহে রমাদানের রোজা, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে রোজা রাখার মাধ্যমে তোমরা গুনাহ মুক্ত হয়ে আমি আল্লাহর বন্ধু হয়ে যেতে পারো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোন কাফের, কোন মুশরিক, কোন বেঈমানকে ডাক দিয়ে রোজা রাখার কথা বলেন নাই, কোন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধকে ডাক দিয়ে রোজা রাখার কথা বলেন নাই, আর তাদেরকে গুনাহমুক্ত হয়ে আল্লাহর বন্ধু হওয়ার কথা এই আয়াতে বলেন নাই। বরং সারা বিশ্বের শত শত মানুষ, কোটি মানুষের ভিতরে শুধুমাত্র বিশ্বাসী ইমানদার নর নারীকে লক্ষ্য করে মহব্বত করে ডাক দিয়েছেন, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হলো। এখন সিয়াম তথা রোজা আমরা জানি সুবহে সাদেক থেকে, ভোরবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত অনাহারে থাকা, সব ধরনের খানাপিনা থেকে বিরত থাকা, এবং দিনের বেলায় রোজা অবস্থায় বৈধ স্বামী স্ত্রীও একান্তে মিলিত হওয়া থেকে বিরত থাকা, এটা রোজার বাহ্যিক দিক থেকে রোজার পরিচয়। সারাদিন অনাহারে থাকা এবং হালাল স্ত্রী থেকে রোজা অবস্থায় বিরত থাকা, এটা রোজার বাহ্যিক পরিচয়, বহিরাগত পরিচয়। এই রোজা রাখতে গেলে, সারাদিন অনাহারে থাকতে গেলে আমার আপনার কিছুটা কষ্ট হয়। আল্লাহ পাক বলেন যে আমি এই যে সারাদিন তোমাদেরকে অনাহারে রাখলাম, রোজার বিনিময়ে না খেয়ে রাখতেছি, পানাহার থেকে বন্ধ রাখতেছি, হালাল স্ত্রী থেকে দূরে রাখতেছি, একটু কষ্ট হচ্ছে তোমাদের, কিন্তু মন খারাপ করো না। এই রোজা শুধু তোমরা রাখতেছো, এই কষ্ট শুধু তোমরা করতেছো তা না, তোমাদের আগে আমার বান্দা বান্দিরাও রোজা রেখে এই কষ্টটা করেছে। বলেন সুবহানাল্লাহ। এটি আল্লাহ পাক কেন বললেন? আল্লাহ পাক আমাদেরকে সান্ত্বনা দিলেন, সাহস দিলেন, উৎসাহ দিলেন। বলেন না সুবহানাল্লাহ। রোজা রাখতে কষ্ট হয়, সারাদিন অনাহারে থাকতে একটু অসুবিধা হয়, ভয় পেও না, টেনশন করো না।
এতটুকু কষ্ট তোমাদের আগের ইমানদারেরাও করেছে, আর এতটুকু কষ্ট আমি আল্লাহ তাআলা অনর্থক বিনা কারণে মনে চাইছে তাই দিলাম, বিষয়টা এমন না। আমি আমার কর্তৃত্ব দেখালাম, তোমাদের উপরে ক্ষমতা দেখালাম, এমন না। বরং এতটুকু কষ্ট এই জন্য দিচ্ছি যাতে এই রোজার বিনিময়ে তোমাদের গুনাহগুলো মাফ হয় আর তোমরা আমার বন্ধু হয়ে যেতে পারো। তাহলে আর কি কোনো কষ্ট আছে রোজাদারের জন্য? আর কোনো টেনশন আছে? মানে কোরআনের অর্থগুলো জানলে, তাফসীর ব্যাখ্যা জানলে এত ভালো লাগে, মানে কল্পনা করা যায় না। আল্লাহ পাক সরাসরি বলতে পারতেন, আমি তোমাদের সৃষ্টিকর্তা, আমি তোমাদের মালিক, আমার জন্য রোজা রাখো, এটা ফরজ করে দিয়েছি, বাস এনাফ, যথেষ্ট ছিল। কিন্তু রোজা রাখার কথা বললেন, আবার সান্ত্বনা দিলেন তোমাদের আগের লোকেরাও রোজা রেখেছে, আবার উৎসাহ দিলেন এর বিনিময়ে তোমাদের পুরস্কার আছে। বলেন না সুবহানাল্লাহ। এক আয়াতেই সব অ্যানসার করে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমাদান যখন হাজির হয়ে যেত, যখন মুসলমানেরা সাহাবায়ে কেরামেরা মসজিদে নববীর সামনে হাজির হয়ে যেতেন, প্রথম রোজাতেই আল্লাহর নবী তৎকালীন মুসলমানদেরকে, ইমানদারদেরকে লক্ষ্য করে বক্তব্য দিতেন। ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন, তোমাদের সামনে একটা মহান মাস ছায়াপাত করতে শুরু করেছে, একটা মহান মাস তোমাদের সামনে আগমন করেছে। আল্লাহ হাবিব বলতেন, অহুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন, এই মহান মাস এমন মাস যেই মাসের প্রথম 10 দিন হলো রহমত বর্ষণের দিন। ওয়া আওসাতুহু মাগফিরাতুন, এই মহান মাসের মাঝের 10 দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা পাওয়ার 10 দিন। ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, আর এই মহান মাসের শেষ 10 দিন জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার 10 দিন। আল্লাহ হাবিব বলেন, এই মাসের বিনিময়ে এত বেশি রহমত তোমাদের উপরে নাজিল হবে প্রথম 10 দিন, যে সারা বছরে যতটুকু রহমত তোমরা আল্লাহর কাছ থেকে পেয়েছো বাকি 11টা মাস, তার চাইতেও বেশি রহমত তোমরা লাভ করবে মাহে রমাদানের প্রথম 10 দিন। বলুন সুবহানাল্লাহ। 11টি মাস তোমরা যতগুলো মানুষ আল্লাহর কাছ থেকে ক্ষমা প্রাপ্ত হয়েছ, এই মাহে রমাদানের মাঝখানের 10 দিন বাকি 11টা মাসের চাইতেও এই 10 দিনে আল্লাহ পাক তোমাদের বেশি সংখ্যক গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বাকি 11টা মাস যতগুলো মানুষ তোমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়েছো, এই মাহে রমাদানের শেষ 10 দিনে 11টি মাসের চাইতেও বেশি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। শুধু এখানেই শেষ নয়, আল্লাহর হাবিব বলেন, ওহুয়া শাহরুন মুবারাকুন, মাহে রমাদান হলো বরকতের মাস, কল্যাণের মাস। এই রমাদান মাসে আল্লাহ পাক যত বরকত দান করেন, বাকি 11টা মাস এত বরকত আল্লাহ রাব্বুল আলামিন দান করেন না। ওয়া শাহরুল মুআসাত, এবং মাহে রমাদান হলো পরস্পর একে অপরের প্রতি সহানুভূতি, ভালোবাসা আর আন্তরিকতা প্রকাশের মাস। মাহে রমাদানে একে অপরের প্রতি তোমরা সহানুভূতি দেখাবে, মায়া মমতা মহাব্বত আর ভালোবাসা দেখাবে। আল্লাহর হাবিব বলেন, ওয়া শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন, একদিকে যেমন মাহে রমাদানে দিনের বেলায় তোমাদেরকে না খেয়ে থাকতে বলা হচ্ছে, পানাহার থেকে
বিরত থাকতে বলা হচ্ছে, রোজা রাখতে বলা হচ্ছে। ঠিক একই রকম ভাবে আবার এই রমজান মাসেই আল্লাহ পাক ইমানদার বান্দা বান্দীদের রিজিকের মধ্যে আরো বরকত দান করেন। একদিকে রোজা রাখান আর একদিকে রিজিকের মধ্যে আল্লাহ পাক বৃদ্ধি ঘটায় দেন, যার কারণে সারাদিন না খেলেও ইফতারে সাহারিতে অন্য মাসের তুলনায় ভালো খাবারের তৌফিক দান করেন কে? আল্লাহর হাবিব বলেন, ওহুয়া শাহরুস সাবরি, মাহে রমাদান হলো ধৈর্যের মাস, ধৈর্যশীলতা প্রকাশ করার মাস। মাহে রমাদানে তোমাদের কি পরিমাণ ধৈর্য আছে, তোমাদের মধ্যে সহ্য করার ক্ষমতা আছে? তোমাদের এই সহ্য করার ক্ষমতা, তোমাদের এই ধৈর্য প্রকাশের মাস হলো মাহে রমাদান। যেমন রোজা রাখার মধ্যে দিয়ে আমার আপনার ধৈর্যের প্রমাণ হবে, সারাদিন অনাহারে থাকার মধ্যে দিয়ে আমার আপনার সহনশীলতার প্রমাণ হবে। আবার মাহে রমাদান এই দিনের বেলায় নিজের হালাল স্ত্রী থেকে নিজেকে নিয়ন্ত্রণ করার মধ্যে দিয়ে নিজের যৌবন শক্তিকে নিয়ন্ত্রণ করার এই ধৈর্যটার প্রকাশ মাহে রমাদানে হয়ে যায়। মাহে রমাদানে অন্য মাসগুলোর তুলনায় 5 ওয়াক্ত নামাজ তো পড়তেই হয়, আবার মাহে রমাদানে অতিরিক্ত 20 রাকাত সালাতুত তারাবিহ দৈনিক আমাকে আপনাকে আদায় করতে হয়। অর্থাৎ আমলের পরিমাণ অন্য মাসের তুলনায় মাহে রমাদানে বেড়ে যায়। আর যে কোনো কাজ ভালোভাবে সম্পন্ন করার জন্য ধৈর্য ছাড়া কোনো কাজ ভালোভাবে করা যায় না। এই জন্যই মাহে রমাদান শাহরুস সাবরি, ধৈর্যের মাস। আল্লাহর হাবিব বলেন, শোনো, আর ধৈর্য এমন একটা গুণ, ধৈর্য ধারণ করা এমন একটা ভালো বৈশিষ্ট্য, এমন একটা উপকারী গুণ। আস-সাবরু সাওয়াবুল জান্নাত, অন্যান্য আমলের বিনিময়ে আল্লাহ পাক নেকি দান করেন, কিন্তু ধৈর্যের বিনিময় ডাইরেক্ট জান্নাত। কেউ যদি নিজেকে ধৈর্য ধারণকারী হিসাবে আল্লাহর দরবারে প্রমাণ করতে পারে, ধৈর্যের বিনিময়ে 1-2 কোটি নেকি নয়, ধৈর্যের বিনিময়ে আল্লাহ পাক ডাইরেক্ট জান্নাত দান করবেন। মুসলমান ভাইরা আমার, এই মাহে রমাদানের সম্মান মর্যাদা বৈশিষ্ট্য অনেকগুলো আছে, যেগুলো আগের যুগের উম্মতেরা হায়াত বেশি পেলেও মাহে রমাদানের এই বৈশিষ্ট্যগুলো আগের যুগের উম্মতেরা পায় নাই। আল্লাহর হাবিব বলেন, বিশেষ করে মাহে রমাদানকে উদ্দেশ্য করে আমার উম্মতের জন্য আল্লাহ পাক 5টি বিশেষ গুণাবলী দান করেছেন, মর্যাদা দান করেছেন, যা আগের উম্মতদেরকে দান করা হয় নাই। উতিয়াত উম্মতি 5 খিসালিন লাম তুতাহুন্না উম্মাতুন ক্বাবলাহুম, আমার উম্মতকে এমন 5টি বৈশিষ্ট্য মাহে রমাদানে দান করা হয়েছে, যা আগের যুগের উম্মতদেরকে দান করা হয় নাই। 1 নম্বরে আল্লাহর হাবিব বলেন, আলা খালুফু ফাফিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসকি, আমার উম্মতেরা সারাটা দিন রোজা রাখার কারণে, না খেয়ে থাকার কারণে তাদের মুখের মধ্যে এক ধরনের গন্ধ হয়। এটা দুনিয়ার মানুষের কাছে দুর্গন্ধ মনে হলেও রোজাদার আমার উম্মতের মুখের এই গন্ধটা আমার আল্লাহর কাছে সবথেকে দামি সুগন্ধ, মিশক আম্বরের মতো হয়ে যায়। যেই মর্যাদা আগের যুগের উম্মতকে আমার আল্লাহ দান করেন নাই। 2 নম্বরে আল্লাহর হাবিব বলেন, ওয়াতাস্তাগফিরু লাহুমুল হিতানু হাত্তা ইফতিরু, আমার উম্মতেরা সারাটা দিন যে রোজা রাখে, ওই ভোরবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত তারা যে অনাহারে থাকে, পানাহার থেকে বিরত থাকে, আমার আল্লাহ পাক আমার উম্মতকে এমন একটা মর্যাদা দিয়েছেন, গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত
আমার আল্লাহর সকল এই মাখলুকাত রোজাদার বান্দা বান্দীদের জন্য সারা দিন তারা গুনাহ মাফের দোয়া করতে থাকে। এই অবলা সরলা নিষ্পাপ এই মাখলুককে দিয়ে আল্লাহ পাক সারাটা দিন রোজাদারদের জন্য গুনাহ মাফের দোয়া করাতে থাকেন। বলেন না সুবহানাল্লাহ। আমি আপনি মাছের ভাষা না বুঝলেও মাছের ভাষা বোঝেন কে? পিপিলিকার ভাষা আমি আপনি না বুঝলেও বোঝেন কে? আল্লাহ পাক। আল্লাহর হাবিব বলেন যে এই গর্তের পিপিলিকার সমুদ্রের মাছ এই ধরনের সব মাখলুক সারাটা দিন রোজাদারদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। এটি আমার উম্মতের একটা বিশেষ মর্যাদা যা আগের উম্মতকে দান করা হয় নাই। 3 নম্বরে আল্লাহর হাবিব বলেন ওয়ায়ুযায়্যিনুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাতাহু। আল্লাহ পাক আমার উম্মতের জন্য আরেকটি মর্যাদা দিয়েছেন, যারা রোজা রাখে এই রোজাদার বান্দা বান্দীদের জন্য প্রত্যেকটা দিন আল্লাহর জান্নাতকে সাজানো হতে থাকে। নতুন বরের জন্য যেমন বাসর ঘর সাজানো হয়, কত রকমের বর্ণিল আয়োজন শুরু হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন রোজাদার বান্দা বান্দীরা আল্লাহর কাছে নতুন বর কনের চাইতেও বেশি দামি, তাদের জন্য জান্নাত সাজানো হয়। 4 নম্বরে আল্লাহর হাবিব বলেন অতুসফাদু ফীহি মারাদাতুশ শায়াতিন। যেই শয়তানের ধোঁকার কারণে, প্রতারণার কারণে আমার উম্মতেরা নেকির কাজ কম করে, গুনার কাজ বেশি করে ফেলে, আমার আল্লাহ আমার উম্মতের সম্মানে, আমার উম্মতের মর্যাদায় মাহে রমাদানে বড় বড় জিন শয়তানদেরকে বন্দী করে রাখেন, যাতে উম্মত সহজে নেক আমল করতে পারে। সুবহানাল্লাহ। আমার উম্মতের নেকি বৃদ্ধি করার জন্য, গুনাহকে কমিয়ে দেওয়ার জন্য মাহে রমাদানে বড় বড় জিন শয়তানদেরকে আমার আল্লাহ বন্দী করে রাখেন, যা আগের উম্মতের সময়ে করা হতো না। যার কারণে মাহে রমাদানে মানুষের আমলের পরিমাণ কমে না বেড়ে যায়। যারা অন্য মাসেও ঠিক মতো নামাজ পড়ে নাই, দেখা যায় ওই লোকটাও মাহে রমাদানে সহজেই নামাজ আদায় করছে, তারাবিও আদায় করছে, রোজাও রাখছে, নেকি বেড়ে যায়, গুনাহ কমে যায়। এটি আল্লাহ পাকের স্পেশাল দয়া আমাদের জন্য। তবে কিছু কপাল পরা দুর্ভাগা হতভাগা মাহে রমাদানেও এদের নামাজ কপালে নসিব হয় না, মাহে রমাদানেও রোজা এদের কপালে নসিব হয় না। আছে কি নাই? কম পরিমাণ হোক যাই হোক, একদল দুর্ভাগা এমন আছে, কেন তারা মাহে রমাদানে বড় বড় শয়তান বন্দী থাকার পরও গুনাহ ছাড়তে পারে না। তার 2টা ব্যাখ্যা মুহাদ্দিসিনগণ দিয়েছেন। একটা ব্যাখ্যা হলো 11টা মাস এত বেশি গুনার কাজ এরা করে, ওই 11টা মাসের গুনার ঠেলায়, ওই ধাক্কাতেও রমজান মাসেও এরা গুনাহ করতে থাকে। যেমন আমরা যখন কোনো সাইকেল চালাই, প্যাডেল মারতে মারতে যদি বন্ধ করে দিই প্যাডেল মারা, এরপরও কিছু দূর একাই সাইকেল যায় কিনা? 11টা মাস এই পাপিষ্ঠরা, এই নালায়েক, এরা এত গুনাহ করেছে, 11টা মাস এত সীমা লঙ্ঘন করেছে, ওই গুনার ঠেলায়, গুনার ধাক্কায়, ওই 11 মাসের গুনার ঠেলায় রমজানও এরা গুনাহ করে। বড় কপাল পরা দুর্ভাগা হতভাগা। আরেকটি উত্তর মুহাদ্দিসিনগণ দিয়েছেন যে বড় বড় শয়তান বন্দী থাকলেও ছোট ছোট শয়তানগুলো তো চালু থাকে, এটার প্রভাবেও অনেকে গুনার কাজ অব্যাহত রাখে। আল্লাহ পাক আমাদেরকে মাহে রমাদানে সকল প্রকারের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দিন, বলি আমিন। আল্লাহর হাবিব 5 নম্বরে বলেন ওয়ায়ুগফারু লাহুম ফি আখির ইয়াউমিহি। আমার উম্মতের মাহে রমাদানকে উপলক্ষ করে 5 নম্বরের মর্যাদা হলো, 5 নম্বরের বৈশিষ্ট্য হলো সারাটা দিন রোজা রাখার পর অথবা একেবারে রমজান মাসের শেষে ঈদের দিনে
হয় প্রত্যেক দিন অথবা ঈদের দিনে আল্লাহ পাক আমার উম্মতকে একটা মর্যাদা দিয়েছেন, দিন শেষে তাদের গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেন। রোজাদারদের গুনাহ মাফ হয়ে যায়। এই জন্যই মাহে রমাদান যখন চলে আসে, আল্লাহর একদল ফেরেশতা জগৎবাসীকে লক্ষ্য করে তারা ডাক দিয়ে দিয়ে তারা বলতে থাকেন, যদিও আমরা এটা শুনতে পাই না। ফেরেশতারা বলেন, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, ওগো সত্যের অনুসরণকারী, ওহে নেক আমলকে পছন্দকারী ব্যক্তি, মাহে রমাদান হাজির হয়ে গেছে। তুমি এই রমজান মাসে তোমার ভালো কাজ করার পরিমাণ তুমি আরো বাড়িয়ে দাও। ওহে সত্যের অনুসন্ধানকারী, নেকির অনুসন্ধানকারী, ভালো কাজের তালাশকারী, রমজান হাজির হয়ে গেছে, তুমি তোমার ভালো কাজের পরিমাণকে বাড়িয়ে দাও। ওয়া বাগিয়া শাররি, ওহে পাপিষ্ঠ, ওহে নরধম, ওহে সীমা লঙ্ঘনকারী, রমজান আসছে, অন্তত রমজানের সম্মানে গুনাহগুলো ছেড়ে দে, গুনাহগুলো বাদ দিয়ে দে। মুসলমান ভাইরে আমার, আল্লাহর হাবিব বলেন, মান সামা ওয়া মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর যে বান্দা আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে ঈমানের সাথে নেকি পাওয়ার আশায় যারা দিনের বেলায় রোজা রাখবে আর রাতের বেলায় যারা সালাতুত তারাবিহ আদায় করবে, আল্লাহর হাবিব বলেন দিনের বেলার রোজা আর রাতের বেলার সালাতুত তারাবিহ আমার উম্মতের গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেয়। অন্য একটা হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী বলেন, কুল্লি আমালি বানি আদমা ইদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به। আল্লাহর হাবিব বলেন প্রত্যেকটা আমলের উম্মতে আমার মুসলমান ইমানদার উম্মত যারা আছে, আদম সন্তান যারা আছে, তাদের আমলের নেকির পরিমাণ 10 গুণ থেকে বাড়াতে বাড়াতে আল্লাহ পাক তাদের নেকির পরিমাণটা 700 গুণ পর্যন্ত বাড়ায়া দেন। আদম সন্তানের অন্যান্য নেকির আমল, অন্যান্য ভালো কাজের সওয়াব নেকি আল্লাহ পাক একেবারে 10 গুণ, 1 থেকে 10, আবার 10 থেকে বাড়াতে বাড়াতে 700 গুণ বাড়ান। কিন্তু রোজার ব্যাপারটা আলাদা। রোজার ব্যাপারে আল্লাহ পাকের বক্তব্য হলো যে রোজা আমার জন্য, আর আমি আল্লাহ নিজ হাতে রোজার বদলা দিব। নামাজের নেকি এটা আল্লাহ পাক ফেরেশতাদের দিয়ে লিখিয়ে দেন, হজের নেকি ফেরেশতাদেরকে দিয়ে লিখিয়ে দেন, যাকাতের নেকি ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ পাক লিখিয়ে দেন। কিন্তু রোজার নেকি ফেরেশতাদেরকে দিয়ে লিখিয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহ দেননি। আল্লাহ পাক বলেন, আমার বান্দা আমার সম্মানে, আমার বান্দা আমার ইজ্জতে, আমার মর্যাদার দিকে তাকিয়ে সারাটা দিন সে অনাহারে ছিল, চাইলে ঘরের মধ্যে দরজা বন্ধ করে লুকিয়ে সে খাইতে পারত। কথাখান ঠিক কিনা? মানুষের সামনে বুঝাতো রোজাদার, কিন্তু গোপনে চাইলে সে খাইতে পারত। কিন্তু মানুষের সামনেও খায় না, আবার গোপনেও খায় না। তার মানে আমার এই বান্দা, আমার এই বান্দি ঘরে এবং বাহিরে না খেয়ে থাকে আমি আল্লাহর সম্মানে। রোজা মানুষকে দেখিয়ে করা যায় না, নামাজ মানুষকে দেখিয়ে নামাজ পড়া যায়, যাকাত মানুষকে দেখিয়ে দেখিয়ে দেওয়া যায়, হজ মানুষকে দেখিয়ে দেখিয়ে করা যায়। কিন্তু রোজা এমন জিনিস, মানুষের সামনে দেখালেন আর গোপনে গিয়ে খাইলেন, তাহলে তো রোজা হবেই না। তার মানে রোজার আমলটা মানুষের সামনেও যা, মানুষ না থাকলে গোপনেও। এটি কার ভয়ে হয়? আল্লাহ। এই জন্যই আল্লাহ পাক বলেছেন হাদিসে কুদসির ভিতরে,
রোজা আমার জন্য, আর আমি আল্লাহ নিজে তার বদলা দিব। বলুন না সুবহানাল্লাহ। এখন এই রোজা আল্লাহ পাক এত সওয়াবের ব্যবস্থা রাখলেও যেহেতু রোজার মধ্যে একটু কষ্ট আছে, অনাহারে থাকতে হয়, না খেয়ে থাকতে হয়, এজন্য সব মানুষের উপরেই আল্লাহ পাক রোজাকে ফরজ করেননি। রোজা ফরজ হওয়ার জন্য কিছু শর্ত আছে। এক নাম্বার, লোকটাকে মুসলমান হতে হবে। মুসলমান না হলে যারা কাফের, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এদের এক নাম্বার কাজ হলো আগে ঈমান গ্রহণ করা। ঈমান গ্রহণ করলে এরপরে তার উপরে আমল আসবে। ঈমান গ্রহণ না করা পর্যন্ত কোনো অমুসলমানের উপরে ইসলামের কোনো আমল ফরজ হয় না। এজন্য রোজা ফরজ হয় মুসলমান ব্যক্তির জন্য। দুই নাম্বার, শুধু মুসলমান হলেই হবে না, তাকে প্রাপ্তবয়স্ক হতে হবে। তো প্রাপ্তবয়স্কের যে হিসাব ইসলামে দেওয়া হয়েছে, মেয়েরা 9.5 বছরের আগে তাদের মাসের যে অসুস্থতা, এটা 9.5 বছর বয়সের আগে হয় না, তবে 12 বছরের ভিতরে হয়ে যায়। আর পুরুষ সন্তানদের ক্ষেত্রে আপনার 12 বছরের আগে সাধারণত তারা প্রাপ্তবয়স্ক হয় না, তবে 15 বছরের ভিতরে পুরুষ সন্তানরা প্রাপ্তবয়স্ক হয়ে যায়। এজন্য মেয়েদের ক্ষেত্রে সর্বোচ্চ 12, ছেলেদের ক্ষেত্রে সর্বোচ্চ 15, এর ভিতরেই তাদের উপরে তারা প্রাপ্তবয়স্ক হয় এবং তাদের উপরে রোজা কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। এর থেকে কম বয়সে তাদের উপরে রোজা ফরজ হয় না। তবে আমরা চেষ্টা করব 8-10 বছরের বাচ্চাদেরকেও সম্ভব হলে রোজা রাখানো, পারলে রাখবে, না পারলে অন্তত আধা বেলা রোজা রাখবে। অনেক সময় তো বুদ্ধি করে দেখতাম যে আমাদের মুরব্বীরা মানে ছোটবেলায় 3টা রোজা রাখাতো একদিনে। একদিনে কেমনে 3টা রোজা? কয় যে সকালবেলা খাইছে তো ভোরবেলা থেকে সকালবেলা পর্যন্ত এক রোজা, আবার দুপুরে খাইছে সকাল থেকে দুপুর পর্যন্ত আরেক রোজা, আবার সন্ধ্যায় গিয়ে খাইছে এই জহর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আরেক রোজা। এরকম মেলা কৌশল করে আমাদেরকে একটু অভ্যস্ত করেছে আমাদের মুরব্বীরা অনেক পরিবারে। এগুলো একটু অভ্যস্ত করানোর জন্য তো ছোটদেরকেও চেষ্টা করা। কিন্তু অনেক ফ্যামিলিতে এমন আছে ছেলে মেয়ের চেহারা শুকিয়ে যাবে, বয়স 15-20 বছর, তাও বাপ মা রোজা রাখতে দেয় না। আছে কিনা? এর বাবা, আমি ধনী মানুষ, ক্ষমতাওয়ালা মানুষ, আমার ছেলে মেয়ে এই বয়সে রোজা রাখলে তার চেহারা নষ্ট হয়ে যাবে। আবার এক ধরনের দুর্ভাগা কপাল পরা মুসলমান নামে বলে ফেলে রোজা হলো গরিব মানুষের জন্য, যাদের ঘরে খাবার নাই, খাবারের ব্যবস্থা করতে পারে না, ওরা না খেয়ে থাকবে, আমরা ধনী মানুষ, আমরা কেন না খেয়ে থাকব? এই ধরনের কপাল পরা নাস্তিকতার মানসিকতা সম্পন্ন মুসলমান নামধারী কিছু অমানুষ আমাদের সমাজে খুঁজে পাওয়া যায়। রোজাকে এরা ঘৃণার নজরে দেখে, অপছন্দের নজরে দেখে। আল্লাহর হাবিব সতর্ক করে বলেন, মান আফতারা ইয়াওমান মিন রমাযান মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাদিন লাম ইয়াকদিহি সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইন সামাহু। আল্লাহর হাবিব বলেন, যদি ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি রমজান মাসের একটা রোজা নষ্ট করে, ইচ্ছাকৃতভাবে একটা রোজা নষ্ট করলে সারা জীবন রোজা রাখলেও রমজানের একটা রোজার হক আদায় হবে না। রমজানের একটা রোজার এত মূল্য, এজন্য অবহেলা করার কোনো সুযোগ নেই। যে মুসলমান, 2 নাম্বার যে প্রাপ্তবয়স্ক, 3 নাম্বার যে জ্ঞান সম্পন্ন, পাগল ব্যক্তির উপরে, আসলে যে পাগল তার উপরে ইসলামের বিধান ফরজ হয় না। 4 নাম্বার মুকিম, নিজ এলাকায় থাকা মানুষ অথবা বাহিরে থাকলেও সেখানে কমপক্ষে 15 দিন থাকার নিয়ত করে, তাদেরকে বলা হয় স্থায়ী মানুষ বা মুকিম মানুষ। কেউ যদি মুসাফির হয়, দূরে চলে যায় 48 মাইল দূরে, তো এই যাতায়াতের কষ্টের কারণে মুসাফির অবস্থায় রোজা না রাখার অনুমতি আছে। এরপরে সুস্থ ব্যক্তির উপরে রোজা ফরজ হয়। কেউ যদি এমন অসুস্থ হয়, রোজা রাখলে আরো অসুস্থতা বেড়ে যাবে, ডাক্তার যদি এটা বলে বা নিজে যদি বুঝতে পারে এত অসুস্থ, রোজা রাখতে গেলে আরো অসুস্থতা বেড়ে যাবে, তার উপরে রোজা ওই সময় ফরজ হয় না। এরপরে মেয়েরা যে মাসে মাসে অসুস্থ হয়,
এবং সন্তান জন্ম দেওয়ার পরে অসুস্থ হয়, এই সময়ে তাদের উপরে রোজা ফরজ হয় না, তারা এটা পরে রোজা রাখবে। বলেন না সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ পাক কত দয়ালু, একদিকে রোজার বিধান দিয়েছেন, অন্যদিকে আমাদের কষ্টের কথাও বিবেচনা করেছেন। সব মানুষকে বাধ্য করেননি, বয়সের হিসাব করেছেন, সুস্থতা অসুস্থতার হিসাব করেছেন, ঘরে থাকা বাইরে থাকার হিসাব করেছেন। কতটা দয়া মায়া আমাদের সৃষ্টিকর্তা আমাদের জন্য বরাদ্দ রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকেই প্রত্যেকটা দিন রোজা রাখার, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি সালাতুত তারাবিহ 20 রাকাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদ।